বাংলার কৃষিতে প্রযুক্তির নতুন এক দিগন্তের সূচনা হচ্ছে প্রতিনিয়ত। আজ আমরা এসেছি দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি গ্রামে। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তির সহায়তায় এখানে ব্যবহার হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে অনেক সময় জমি উপযুক্ত চারা তৈরি করা সম্ভব হয় না। ঠিক সেই সমস্যার সমাধান হিসেবে কৃষক এবং কৃষি কর্মকর্তাদের উদ্যোগে বাসার ছাদে ট্রের মাধ্যমে তৈরি করা হয়েছে ধানের চারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি গ্রামে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কৃষক কিন্তু আউশের বীজতলা তৈরি করার তেমন কোনো সুযোগ নেই। তা আমাদের এই যে উদ্যোগী কৃষক এবং আমাদের উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারের পরামর্শে তারা কিন্তু ছাদের উপরে আপনার যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো জমির প্রয়োজন হয়নি, তারা ছাদের উপরে ট্রে বসিয়ে এখানে চারাটা তৈরি করেছেন। এবং এই তোমার এই যে এই থিমটা কিভাবে আসলো, এটা তো একটা ব্যতিক্রম বিষয়। ধন্যবাদ স্যারকে। আসলে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট কর্তৃক আমাদের যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দেওয়া হয়েছে, আমরা এটা বিভিন্ন মিডিয়াতে ফেসবুকে প্রচুর প্রচার করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের একজন প্রবাসী সম্মানিত উপজেলা কৃষি স্যার ছাতকের স্যারের এই মানে প্রচারণা এবং স্যারের একদম মানে উদ্যোগের মাধ্যমে ছাতগঞ্জ দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশের কৃষি আজ ধীরে ধীরে আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তি, যান্ত্রিকীকরণ এবং কৃষকের সচেতন অংশগ্রহণ সব মিলিয়ে বদলে যাচ্ছে গ্রামীণ কৃষির চিত্র। সযত্নে পরিচর্যা করা সেই চারা পরবর্তীতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে খুব সহজেই রোপণ করা হচ্ছে মাঠের জমিতে। এ যেন প্রযুক্তি ও কৃষির এক অসাধারণ সমন্বয়। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ডক্টর হুমায়ুন কবির এবং শাওন মজুমদার। তাদের উপস্থিতি ও দিক নির্দেশনা কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে, যেখানে একজন বিদেশি উদ্যোক্তা, যা আমাদের দেশের প্রবাসী উদ্যোক্তা, উনি রাইস অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে আমাদের 70% ভর্তুকিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রটি দেওয়া হচ্ছে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহারের ফলে শ্রম, সময় দুটোই অনেক কম লাগে। অল্প সময়ে অধিক জমির চারা রোপণ করা সম্ভব হয়। ফলে কৃষক উৎপাদন খরচ কমে আসে। পাশাপাশি সামান্য দূরত্বে চারা রোপণের কারণে ধানের বৃদ্ধি হয় আরও সুন্দর ও সুষম। আমবাড়ি গ্রামের এই উদ্যোগ শুধু একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ভবিষ্যতের কৃষির একটি বাস্তব উদাহরণ, যেখানে সীমাবদ্ধতাকে পিছনে ফেলে প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। গ্রামের কৃষকরা এখন বুঝতে শিখেছে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারই পারে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তুলতে। সবশেষ কৃষির অগ্রযাত্রার যার নিরলস কাজ করে যাচ্ছেন সকল কৃষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জানায় আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। গ্রাম বাংলার মাটি, কৃষকের ঘাম আর প্রযুক্তির মেলবন্ধনে বাংলার কৃষি এগিয়ে যাক আরও বহুদূর। সবাইকে ধন্যবাদ।